এই অবস্থায় যদি আমি তোমাকে নিয়ে বাড়িতে যাই, ঘাট ধরে দুজনকে একসঙ্গে বাড়ি থেকে বের করে দেবে। শোনো, যদি প্রয়োজন হয় আমি তোমার বাবার 2 পা ধরে ক্ষমা চাবো। লাভ হবে না। তুমি তো বাবাকে চেনো না, ঠিক আছে? কত বদমেজারি। শুধু পা না, তুমি যদি নাকে খত দাও তাও টলাতে পারবে না। সোজা দুজনকে একসঙ্গে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। তখন দেখা যাবে বাবার সম্পত্তির একটা কানা করে আমি পাবো না। এখন আমি তো অফিসের এমডি আছি, ও দেখা যাচ্ছে অফিসের পিয়ন হিসেবে থাকতে পারবো না। ফকিরের রাস্তা রাস্তা ঘোরা লাগবে। তুমি কি চাও আমাকে সেভাবে দেখতে? আমি তো তোমার বাবার পয়সা থেকে তোমাকে বিয়ে করিনি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি যে অবস্থাতেই থাকো আমি তোমার পাশে আছি। শোনো, আবেগের বসে এসব বলা যায়, ঠিক আছে? কবি বলেছেন না, অভাব যখন বাসায় প্রবেশ করে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়, ঠিক আছে? তুমি জেদ করো না, দেখি আমি বাসায় একটা সিচুয়েশন ক্রিয়েট করে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, বুঝেছি। তোমার সাথে তো তর্ক করে আমি পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি বাসায় যাচ্ছি ওকে, কিন্তু বেশি দিনের জন্য না। আমি এতদিন একা থাকতে পারবো না। কি এখন খুশি? হুম। ওহ, এই কি ব্যাপার, এটা ফেলে দিচ্ছ কি জন্য? এতক্ষণ এটা গলায় রাখা যায় বলো? আমি কি কোরবানির গরু? নিজেকে কোরবানির গরু মনে হচ্ছে। বিয়ের পরে ছেলেরা গরুই হয়। কি বললা? হ্যাঁ, দাও, তোমার রাখতে হবে না, আমি রাখি। যতই সস্তা হোক, এটা আমাদের বিয়ের মালা, আমি এটা যত্ন করে রেখে দেবো। ঠিক আছে, তোমাকে একটা মিউজিয়াম খুলে দেবো, সেখানে একদম সাজিয়ে যত্ন করে রেখে দেবো। যাও, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, এখন চলো খাবো। কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে মনের মতো করে খাবো। রেস্টুরেন্টে গিয়ে খাবো কেন? বিয়ে হয়েছে, একেবারে শ্বশুর বাড়িতে গিয়ে আরাম করে খাবো। কি বলো তুমি? অর্থ ভুলে গেছো? কথা ছিল বিয়ের পরে তুমি তোমার বাড়িতে যাবে, আমি আমার বাড়িতে যাব, আর সেই জন্য আমরা বিয়ে করেছি। তুমি রাজি হয়েছো? ঠিক আছে, সেই শর্ত ছিল, কিন্তু এখন আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। কিন্তু যেতে তো হবে, কিছু করার নেই তো। তুমি তো বাবাকে চেনো না। এই অবস্থায় যদি আমি তোমাকে নিয়ে বাড়িতে যাই, ঘাট ধরে দুজনকে একসঙ্গে বাড়ি থেকে বের করে দেবে। শোনো, যদি প্রয়োজন হয় আমি তোমার বাবার 2 পা ধরে ক্ষমা চাবো। লাভ হবে না। তুমি তো বাবাকে চেনো না, ঠিক আছে? কত বদমেজারি। শুধু পা না, তুমি যদি নাকে খত দাও তাও টলাতে পারবে না। সোজা দুজনকে একসঙ্গে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। তখন দেখা যাবে বাবার সম্পত্তির একটা কানা করে আমি পাবো না। এখন আমি তো অফিসের এমডি আছি, ও দেখা যাচ্ছে অফিসের পিয়ন হিসেবে থাকতে পারবো না। ফকিরের রাস্তা রাস্তা ঘোরা লাগবে। তুমি কি চাও আমাকে সেভাবে দেখতে? আমি তো তোমার বাবার পয়সা থেকে তোমাকে বিয়ে করিনি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি যে অবস্থাতেই থাকো আমি তোমার পাশে আছি। শোনো, আবেগের বসে এসব বলা যায়, ঠিক আছে? কবি বলেছেন না, অভাব যখন বাসায় প্রবেশ করে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়, ঠিক আছে? তুমি জেদ করো না, দেখি আমি বাসায় একটা সিচুয়েশন ক্রিয়েট করে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, বুঝেছি। তোমার সাথে তো তর্ক করে আমি পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি বাসায় যাচ্ছি ওকে, কিন্তু বেশি দিনের জন্য না। আমি এতদিন একা থাকতে পারবো না। ঠিক আছে, বাসায় পরিবেশটা আমাদের নিয়ন্ত্রণে আসুক, তারপর তোমাকে নিয়ে সোজা চলে যাবো বাসায়। ঠিক আছে, চল এখন খাবো। কি খাবে বলো?